আর হ্যাঁ, যাদের কলার বাগান আছে আর এই ধরনের মানে কলাতে দাগ পড়ছে, এই ধরনের দাগ, তো তাদের জন্য একটাই কথা বলবো যে ক্যান বাড়ানোর আগেই দেওয়া লাগে। আমার আরও আগে দেওয়া লাগতো, বাট আমি বাসায় ছিলাম না, তাই আমি দিতে পারিনি। তো অল্প পরিসরে টাটা 20 একটা কন্টেনারে নিয়ে, যদি বেশি গাছ থাকে ধরলেন 200-250, যেমন এই যে এই ক্যানটাতে এখন দিলে আর নেক্সট টাইম মানে এই পোকাগুলো আর লাগবে না, মানে এই কানে তার দাগ পড়বে না, এই কলাতে আর দাগ পড়বে না। তো সেই হিসাবেই আমি দিচ্ছি যে এখানে একটা নতুন ক্যান দেখেন, সেম পরিবেশ। তো এগুলোতে দিলে আর নেক্সট টাইম আর কোনো পোকা বা দাগ হবে না। যেমন এগুলোতে দাগ হয়েছে একটু একটু, বাট আমি দিয়েছিলাম না, এখন দিলে খুবই কম হবে, বাট আরও আগে দেওয়া লাগতো, আমি বাসায় ছিলাম না তাই দেওয়া হয়নি। তো এভাবে দিতে হবে। যেমন এই গাছটাতে দেওয়া যায় ভালো করে, কারণ এটাতে নতুন বাড়াচ্ছে, তো এটাতে এই ওষুধ প্রয়োগ করলে আর দেখা যাবে যে কলাতে আর কোনো সমস্যা দেখা দিবে না। তো কলার মুজিতে যেই সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো দেওয়া যায়, এই ওষুধ দেওয়া যায় টাটা 20 বা কোনো ধরনের বিষ হলেই হবে। মানে কলার মুজিরও সমস্যার সমাধান করে, আর কলার ভিতরে যেই পোকাগুলো কালো কালো দাগ করে এগুলোর সমস্যার সমাধান করে। তো সেই হিসাবে আপনি টাটা 20 ব্যবহার করতে পারেন। আরও অনেক বিষই আছে যা কীটনাশকের দোকানে বা কোনো ভালো উদ্ভিদ বিজ্ঞানিক থেকে পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি টাটা 20 ব্যবহার করি ছোটোর থেকেই। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিওতে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।